পরের প্রথম জন্মদিনে শুধুই শূন্যতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, বিয়ে হয়েছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর এবছরই। দেখা গিয়েছে বিয়ের পরে অভিনেতা আদৃতির জন্মদিন ধুমধাম করে পালন করতে কৌশাম্বীকে, তবে নিজের জন্মদিনটা সেভাবে পালন করা হলো না। তার কারণ অভিনেত্রী যে মাকে হারিয়েছেন। 27 জুন মাকে হারিয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। 14 জুলাই আজ তার জন্মদিন। মাকে ছেড়ে জন্মদিনটা কিভাবে কাটালেন তিনি? অভিনেত্রী আজকের দিনটা প্রত্যেকটা মুহূর্তই যেন মাকে খুঁজে চলেছেন। যোগাযোগ করা হয়েছে সংবাদ মাধ্যমের তরফ থেকে তার সঙ্গে। গলা ধরে এসেছে অভিনেত্রীর। তিনি জানিয়েছেন কিছুই ভালো লাগছে না, কথা বলতেও ভালো লাগছে না। প্রতি বছর আগের রাত থেকে ধুমধাম করে হুল্লোড়ে জন্মদিন সেলিব্রেট করতেন অভিনেত্রী, তবে এই বছরের জন্মদিনটা যেন ধূসর। অভিনেত্রী তাই তো নতুন পোশাকও কেনেননি। ও বাড়িতে পা রাখলেই মায়ের অভাব অনুভব করেন তিনি। জন্মদিনের দিনটা প্রত্যেকবারের ন্যায় বন্ধুদের সঙ্গে কেক কেটে সেভাবে উল্লাসে সেলিব্রেট করলেন না অভিনেত্রী। পছন্দের নানা পদ নিজের হাতে রান্না করতেন কৌশাম্বীর মা আজকের বিশেষ দিনে। তবে জন্মদিনে কৌশাম্বী বিকেলবেলা গিয়েছেন বৃদ্ধাশ্রমে, আর জানিয়েছেন তিনি সেখানেই উপহার তুলে দেবেন তিনি সদস্যদের হাতে। অভিনেত্রীর কথায় এই বছর এইটুকুই, এর বেশি আর কিছু না। মাকে কিছু বলার আছে তার, জিজ্ঞেস করা হয় অভিনেত্রীকে। তার গলায় নেমে আসে ব্যথা। অভিনেত্রী জানান নিজের কান্না চেপে রেখে কিছু বলার নেই, কিছুই বলবো না মাকে। ততক্ষণে অভিনেত্রীর গলা যেন ধরে এসেছে। মা চলে যাওয়ার পর সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছিলেন তার মনের কথা। সেখানে কলম ধরেছিলেন তিনি, লিখেছিলেন, এই প্রথম চাইলেও তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তুমি কোথাও নেই, অথচ আগের দিন তুমি আমাকে দেখতে এসেছিলে, আমাদের বাড়িতে এসে কতক্ষণ থেকে গেলে, হাসি ঠাট্টা গল্প, কি ভালো সময় কাটালাম। রাতেও মাসির সঙ্গে তুমি অনেক কথা বলেছো। তুমি কি কোনোভাবে টের পেয়েছিলে মা, তাই তোমার প্রিয়জনদের সঙ্গে শেষবারের মতো দেখা করে গেলে? তুমি জানো বাবার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে, তোমার মতো করে বাবাকে এবার কে আগলে রাখবে? বাবা যে ভীষণ একা হয়ে গেল। অভিনেত্রী কৌশাম্বীর জন্মদিনে আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব অভিনেত্রী কৌশাম্বী যেন তার মাকে হারানোর এই শোক খুব দ্রুত কাটিয়ে উঠতে পারেন, আবারও আগের মতো হাসি খুশি নিজের জীবনে এগিয়ে যেতে পারেন। আপনারাও কৌশাম্বীকে জন্মদিনের শুভেচ্ছাটা জানিয়ে ফেলতেই পারেন কমেন্টের মাধ্যমে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।